আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অপশন ইনফার্টিলিটি নিয়ে। সো বিভিন্ন সময়ে আমি আমার পেজে বিভিন্ন ভিডিও করেছি বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন ইনফার্টিলিটি রিলেটেড কিছু সমস্যা বা টেস্ট টিউব বেবি বা প্রেগনেন্সি হলে কী ধরনের সমস্যা হয়, প্রেগনেন্সি কেয়ার। কিন্তু আজকে অন্যরকম একটা ভিডিও করার জন্য এসেছি, সেটা হচ্ছে একটি দম্পতির বাবা মা হওয়ার গল্প এবং তাদের স্ট্রাগল অ্যান্ড সফলতার গল্প নিয়ে। সো এই গল্পটা 1-2 দিনের না, অনেক দিনের গল্প। যাই হোক, প্রথমত যখন দেখা যাচ্ছিল যে হাজব্যান্ডের কিছু শুক্রাণুতে প্রবলেম ছিল, ওয়াইফের টুকটাক কিছু প্রবলেম ছিল, তখন ডিসিশন নেওয়া হলো যে না, টেস্ট টিউব লাগবে। ওনারা যেতেও চাইলেন যে না, আমরা টেস্ট টিউবেই প্রেগনেন্সি নিব। টেস্ট টিউব করাও হলো, প্রথমবার ফেল হলো, সেকেন্ডবার প্রেগনেন্সি আসলো, সেটা টুইন প্রেগনেন্সি। আনফর্চুনেটলি সেই প্রেগনেন্সিটা কন্টিনিউ হলো না, মিসক্যারেজ হয়ে গেল এবং একটা বেবি নর্মালি ডেলিভারি হলো, কিন্তু পরের বেবিটার জন্য আবার তাকে অপারেশন পর্যন্ত যেতে হয়, কিন্তু ওই বেবি তো বেঁচে থাকলেন না। সো পেশেন্ট অনেকেই সিক হয়ে গেলেন। কিছুদিন পর একটু সুস্থ হওয়ার পরে তারপর শুরু হলো আবার ঘুরে দাঁড়ানো, এবং তাদের মনের জোর অনেক ছিল যে না, ওনারা অ্যাডামেন্ট ছিলেন যে না, আমরা শেষ পর্যন্ত ট্রাই করে যাব। আবার শুরু হলো নতুন করে টেস্ট টিউবে নেওয়া। টেস্ট টিউব তো আপনারা যারা কিছুটা হলেও জানেন, অনেক কষ্টের, অনেক ইঞ্জেকশন নেওয়া লাগে, অনেক কিছু, মানসিকভাবে অনেক দুর্বল হতে হয়, ফিনান্সিয়ালি অনেক ক্রাইসিস যায়, কিন্তু তারা খুবই অ্যাডামেন্ট ছিলেন যে না, আমরা টেস্টটা করেই যাব। দেন আবার শুরু হলো নতুন করে আইভিএফ করা, ট্রান্সফার করা, এভাবে করে যে যখন 7বারের বার ওনারা দেখা গেল যে না, এবার প্রেগনেন্সিটা ভালোভাবে কন্টিনিউ হচ্ছে আল্লাহর রহমতে। সো এই কন্টিনিউ হওয়াটাও কিন্তু সহজ ছিল না। এর মাঝখানে জরায়ের মুখটা সেলাই করতে হলো, যেহেতু তার আগে মিসক্যারেজটা হিস্ট্রি ছিল। জরাই করার পরে, সেলাই দেওয়ার পরে দেখা যাচ্ছিল যে না, ভালোভাবেই চলতেছিল, কিছুদিন পরে আবার প্রবলেম হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, একটু আর্লি লেবারের দিকে চলে যাচ্ছে, অল্প অল্প করে পানি যাচ্ছে। দেন আবার একটা প্রবলেম, পেশেন্টকে অ্যাডমিট রাখা হলো, দিনের পর দিন মাস সে অ্যাডমিট থাকলেন এবং বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে, যত রকমের প্রসেস আছে, যত আমাদের মেডিকেল টার্মে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সব ধরনের ওষুধ অ্যাপ্লাই করে সে কন্টিনিউয়াসলি অ্যাডমিটই থাকলেন পেশেন্ট প্রায় 1-2 মাসের মতো। থাকার পরে আল্লাহর অশেষ রহমতে একটা সময় যেয়ে দেখা গেল যে না, তাকে মোটামুটি অলমোস্ট টার্মের নিয়ে সিজার করা হলো এবং সুস্থ বাচ্চা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ একটা মেয়ে সন্তান হয়েছে ওনারা বাসায় গেলেন। সো আমি যখন এই পেশেন্টের শেষে দেখি বা সেই পেশেন্ট দিকে তাকাই, তখন আমার মনে হয় কতটা স্ট্রাগল এবং করে তারা এই অবস্থায় আসছেন। এবং আমার কখনোই এটা খুব ইজি প্রসেস মনে হয় না। ইভেন তো আমি ভাবতেই পারি না যে এটা যদি আমাকে এই পথটা পাড়ি দিতে হতো তো আমি পারতাম কি না। আসলে ওনারা পেরেছেন এবং এই স্ট্রাগলটা ওনারা হাসি মুখে নিয়েছেন। এবং লাস্ট যখন বেবি নিয়ে আমার কাছে আসেন, এই পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছেন, ম্যাডাম আমরা আবার কবে বাচ্চা নিতে পারবো। তার মানে দেখেন ওনাদের কতটা মনের জোর। তাই আমি আসলে বলতে চাই, যারা হতাশ হয়ে যাচ্ছেন যে আমি এতবার চেষ্টা করছি, বাচ্চা হচ্ছে না, আমি এত কষ্ট করছি, আল্লাহ আমার দিকে তাকাচ্ছেনই না বা হয়তো আমার হবেই না, তো আপনারা হতাশ হবেন না। যদি আপনাদের শক্তি থাকে বা শরীরের কন্ডিশন ঠিক থাকে, ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, লাস্ট পর্যন্ত চেষ্টা করে যান। তো সাপোর্ট দেওয়ার জন্য ডাক্তার বা আমরা সবসময় আপনাদের পাশে আছি, কিন্তু মানসিকভাবে কখনোই ভেঙে পড়বেন না যে না, আমার কখনোই হবে না। গল্প বলাটার উদ্দেশ্য আমার একটাই, দেখেন ওনারা কতটা চেষ্টা করার পরে কিন্তু এখন হাসি মুখে আছেন এবং আলহামদুলিল্লাহ ওনাদের বেবি, মা বাবা সবাই ভালো আছে এবং এই জায়গায় ওনারা পৌঁছাতে পেরেছেন। ওনারা যদি 2বার চেষ্টা করে বাদ দিয়ে দিতেন, 3বার করে বাদ দিতেন, তাহলে হয়তো বা এই দিনটা আজকে দেখতে পেতেন না। তাই হতাশ হবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন যে না, আমরা চেষ্টা করি এবং হতাশ না হয়ে চেষ্টা করে যাবেন। এই জন্যই আমি আজকে আসলে আপনাদেরকে এই গল্পটা বললাম। যদি আপনাদের ভালো লাগে বা এটা আপনাদের কিছুটা হলেও উপকার হবে আমি আশা করি। থ্যাংক ইউ।